দেখেছো ফুপু নিজে ইচ্ছা করে গাড়ির নিচে পড়ে আবার নিজেই অভিনয় করতেছে। শোভা, ফুপু তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? ওর গায়ের ময়লা তো তোমার গায়ে লেগে যাবে। অনেক ব্যথা পেয়েছো বাবা। ব্যথা পেয়েছে তো কি হয়েছে? তুমি ওর লেবাস দেখেছো? ফকির খ্যাত একটা। এত অহংকার করেন না, অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দেন। কি বললি? আমি ধ্বংস হব? আমি যদি সত্যি সত্যি তো পা আজকে না ভাঙছি তারপর আমার নাম চেঞ্জ করবো। কি হচ্ছে? এইটা আমার গ্রাম, এই গ্রামে এসে আমার একটা টোকা দিলে পুরো গ্রামবাসী মিলে আপনাকে গণতলে দিব। কি এত বড় সাহস তোরে? আমি আরে থাম তো থাম বাবা, তুমি কিছু মনে করো না। এমন ধনির দুলালি করে আল্লাহ হিদায়াত দিক। কি রে এত অস্থিরতা কেন? হ্যাঁ ফুপু আমি ওই ছেলেকে আমার চাকর হিসেবে চাই। সামান্য ব্যাপারটাকে এত বড় করতেছিস কেন? কি সমস্যা তো? এইটা তোমার কাছে সামান্য বিষয়? ও কত বড় সাহস, ও আমাকে অপমান করে। আমি কিচ্ছু জানি না ফুপু, ওই ছেলেকে আমার চাকর হিসেবে লাগবে মানে লাগবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিনো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে? ম্যাডাম আমি এবারে কেয়ারটেকার। আপনারা কেউ এই বাড়িতে থাকেন না তো, তাই এবারে সবকিছু আমি দেখাশোনা করি। আচ্ছা শোনো, একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তুমি কি ওকে আমার কাছে এনে দিতে পারবে? পারুম নাকি? অবশ্যই পারুম। আর যে আপনার লোকে বেয়াদবি করছে এটা ধরে আইন না আপনার পায়ের নিচে হাজির করবো। এই ওই ছেলেটাকে? ম্যাডাম ওই তো আমার পোলা সালাম বাজান, উনি আমাকে ম্যাডাম আপনাদের বাড়ি বংশধর। আপনি? তুই? ও তার মানে তুই আমাদের কেয়ারটেকারের ছেলে? হ্যাঁ ম্যাডাম ওই তো আমারই পোলা সালাম। আপনি ওরা চিনেন নাকি? চিনি মানে? এই ছেলেটাই তো সকালবেলা আমার সাথে বেয়াদবি করেছিল। ম্যাডাম ওই আপনারা চিনতে পারে না, আপনি ওরা মাফ করে দিন। সালাম তুই ম্যাডামের কাছে মাপসা মাপসা। আমার কোনো দোষ নেই আব্বা, উনি আমার পায়ে গাড়ি তুলে দিছিল। তাতে কি হয়েছে? তোর পা তো আর ভাঙা যায় না, রাস্তাঘাটে চলতে গেলে এরকম একটু একটু হয়। আমার মাফ করে দেন। মাফ করতে পারি, তবে এক শর্তে। যদি তুই আমার গোলামি করিস, চাকর হয়ে আমার আশেপাশে ঘুরঘুর করিস, আমি যখন যা বলবো তাই করতে হবে। যদি সব কাজ করে দিতে পারিস তাহলেই তোকে মাফ করবো। করবো ম্যাডাম করবো, আপনি যা করবেন তাই শুনবো। আই চাকর তুই আমার সাথে চল। কই যাবো? কই যাবো মানে? তোকে না বলেছি মুখে মুখে কথা না বলতে? সাথে চল। আরে এই রাস্তায় তো অনেক কাদা, আমি দিক দিয়ে যাবো কিভাবে? আমার পায়ে লেগে যাবে। আপনি এই পাশ দিয়ে যান। না আমি পাশ দিয়ে যাবো না, আমি এই রাস্তা দিয়ে যাবো। তুই এক কাজ কর, তোর শার্টটা খুলে এখানে বিছিয়ে দে। কি হলো? কথা কানে যায় না? শার্ট খুলে এখানে বিছিয়ে দে। বাকি পথ যাবো কিভাবে? তোকে না বললাম তোর শার্টটা খুলে দে। এখানে কি করবো? আমার কাছে আর বিছানার মতো কিছু নাই ম্যাম। দে কিছু বিছিয়ে। তোর গেঞ্জিটা খুলে দে। এখানে কি করবো? আমার কাছে আর কিছু নাই। তোর লুঙ্গিটা খুলে দে। ম্যাডাম ইজ্জতের কথা কবেন না, আল্লাহ আপনি হিদায়াত দিক। তাহলে আমি কি করবো? রাস্তা করে দে। আপনি আপনি একটু পাড়া দেন। এই তো আমরা চলে এসেছি। তাই ছেলে, তোমার কাপড় কোথায়? ফুপু আমার সেবা করতে যেয়ে ব্যাচেলার এই হাল হয়েছে। রোজা তুই কিন্তু বেশি বেশি করছিস। বেশি বেশি দেখেছো কি ফুপু? এসব ফকিরের বাচ্চাকে শাস্তি না দিলে ওরা ভুলেই যাবে যে ওরা কে আর আমরা কে। এই নিরা পায়ে এখন ওরা, আমি এত নোংরা পানি খাই না। এই আমার রুমে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আয় যা। আরে এইটা তো আমার ছোটবেলার ছবি, কিন্তু ম্যাডামের ঘরে কেমনে এলো? ম্যাডাম এই ছবিটা আপনি কই পাইছেন? হাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? তুই জানিস এটা কার ছবি? কার ছবি? উনি এই চৌধুরী বংশের